নমস্কার, ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে আমি পলাশ আজ সরাসরি নদিয়ার শান্তিপুরে। আজ এই শান্তিপুরে এখানে যারা বড় বিতর্কে অংশগ্রহণ করেছেন, একদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, একদিকে রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি, তার সঙ্গে রয়েছে জাতীয় কংগ্রেস। অর্থাৎ কিনা এই বড় বিতর্ক থেকে আমরা গ্রাউন্ড জিরো থেকে একটাই প্রশ্ন তুলব যে যত দিন যাচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীকন্দে খুন হচ্ছে তৃণমূল কর্মী, আর এই নিয়েই আজকের বড় বিতর্ক। আমি সবার আগে চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে। প্রথমেই জাতীয় কংগ্রেসের কাছে প্রশ্ন করব, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কি খুন হচ্ছে তৃণমূল কর্মী, এটাকে কি বলবেন? আরে আগে আপনারা দেখতে পাচ্ছেন দুই চোরের লড়াই হচ্ছে। এই দুই চোর একটা দেশকে শেষ করে দিচ্ছে, একটা রাজ্যকে শেষ করে দিচ্ছে। আপনারা দেখেছেন আদানি আম্বানিকে কত টাকা ঋণ দিচ্ছে আর কত টাকায় মুকুব করছে। তাই এই দুই চোরকে আগে না চালাতে পারলে সারা ভারতবর্ষের মানুষ, সারা পশ্চিম বাংলার মানুষ শান্তিতে থাকবে না। এই দুই চোরকে আগে তাড়াতে হবে। একদমই। আমি একবারে সরাসরি চলে যাব রাজ্যের যারা শাসক দল আছে তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন করব, বারবার দিকে দিকে আপনাদের গোষ্ঠী কন্দলের জেরে খুন হচ্ছে আপনাদেরই কর্মী, এটাকে কি বলবেন? দেখুন, আমি আগেও এই প্রশ্নটা আমাকে করেছেন, আমি আগে উত্তর দিয়েছি যে আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল, সংস্কৃতিপূর্ণ দল। আমরা মানুষের জন্য পরিষেবা দিই এবং বন্যা হয়েছে, ম্যানমেড বন্যা আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী সেখানে হাঁটু জলে নিচে নেমে মানুষকে পরিষেবা দিয়েছে, দিনরাত পরিষেবা দিয়েছে। সেই জন্য 21-এর বিধানসভায় 200টার বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি এবং 26-এ আপনাদের চ্যানেলের মাধ্যমে চালিয়ে যেতে চাই যে 250টা আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস, আমার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে চলেছে। শুধু এই না, লোকসভায় আপনারা দেখেছেন যে 29টা সিট নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিপুল আসন জয় করেছি। সেখানে বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। একদমই বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। আমি একবারে সরাসরি প্রশ্ন করব রাজ্যের শাসক বিরোধী দল বিজেপি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কি বারে বারে এত খুন বা কেন? দেখুন, গোষ্ঠী কন্দল বলে কিছু নয়, আসলে পয়সা ফেকো তামাশা দেখো। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গন্ডগোল। গোটা বাংলার কেন্দ্রের সরকারের টাকা লুট করছে, আর এই লুটের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ওদের গন্ডগোল। আমরা পশ্চিম বাংলায় এই লুটেরাদের সরকারকে বিচ্ছিন্ন করব, বিসর্জন দেবো। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমি একবারে চলে যাবো। মহাকুম্ভকে এরা মৃত্যু কুম্ভ বলেছে। আজকে সরস্বতী পুজো করতে হচ্ছে বাংলায় পুলিশ সিআরপিএফ এর সহযোগিতা নিয়ে। আজকে বাংলায় যে অরাজকতা শুরু হয়েছে, যিনি জেল থেকে বেরোবেন তিনি হয়ে যাচ্ছেন তৃণমূলের আপন কাছের লোক। আমাদের বালু, আদরের বালু, সারা দুনিয়ায় বাংলার নিজের রেশন। একদম এই প্রসঙ্গে চলে যাবো আবার রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে, এটাকে কি বলবেন? কি বলুন? গোটা রাজ্য জুড়ে আপনাদের গোষ্ঠী কন্দলের জেরে একাধিক তৃণমূল কর্মী খুন হচ্ছেন, এটাকে কি বলবেন? প্রধানমন্ত্রীর উস্কানিতে বিরোধী দলরা যেভাবে ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছে, সেই কারণে তারা খুন করে আমাদের দলকে দোষারোপ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী শক্তি উন্নয়নের জন্য লড়াই করছেন, সারা বাংলা ভারতবর্ষের জন্য লড়াই করছেন, বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন, মেয়েদেরকে ভারতবর্ষে সর্বশিখরে পৌঁছে দিয়েছেন। তাই বিজেপি সরকার সহ্য করতে পারছে না, ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে পুরো এক রাজ্য বলুন। আরে এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না, এটা হচ্ছে আমরা বলি একটা বড় সংসারে খুঁটিবাটি লেগে থাকে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা এর বাইরে কিছু বুঝি না। আমাদের তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, যেটা হচ্ছে সেটা ভুল দেখানো হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। একদমই, এদের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল, তাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই, যেটা হচ্ছে সেটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি একবারে চলে যাব রাজ্যের বিরোধী দল বিজেপির কাছে, তৃণমূলে কোনো গোষ্ঠী কন্দল নেই। একথা একেবারে মিথ্যে। প্রথমত আমরা জানি যে কাকের মাংস খায় না, অথচ তৃণমূলকে দেখলে বোঝা যায় যে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্বে পুরো ভরে গেছে। গতকাল কৃষ্ণনগরের পৌরসভা তার বড় উদাহরণ। বীরভূমে ঘটতে সারা বাংলাকে আজকে তারা সন্ত্রাসের আতুরঘর করেছে। তাদের লড়াই করা নিজেদের ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা শেষের সময় তারা বিদায় নেবে, তাই নিজেদের মধ্যে মারামারি করছে। আর এই প্রথম দেখা যাচ্ছে যে কাকের মাংস খাচ্ছে। ঠিক তৃণমূলই তার বড় উদাহরণ। একদমই আমি আবার চলে যাব রাজ্যের শাসক দল তৃণমূল। এরা অভিযোগ করছে কাকের মাংস খাচ্ছে, মানে আপনাদের গোষ্ঠী কন্দলের জেরেই খুন হতে হচ্ছে আপনাদের দলীয় কর্মীদের। না, এটা সম্পূর্ণ ভুল। শুনুন,
দল বড় হলে বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটে থাকে। আগে বিজেপিকে বলুন গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক করতে, এখন দিলীপের সাথে শুভেন্দু অধিকারীর যে সম্পর্ক রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে রোজ দৈনন্দিন বিজেপির কোনো সম্মেলনে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়। এখনো পর্যন্ত বিজেপির যারা দুধি চাটা আছে তারা বলতে পারবে এই কিছুদিন আগে শান্তিপুরে ফুলিয়াতেও দেখা গেছে যে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নৈহাটিতে বিজেপি নেতা অর্জুন সিং খুন করেছে, তৃণমূল কর্মীকে বিজেপি নৈহাটিতে খুন করেছে, ওদের মুখে সততার বাণী মানায় না। একদমই আমি আবার চলে যাব চঞ্চল বাবুর কাছে। চঞ্চল বাবু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এখানে রয়েছেন বিরোধী দলনেতা। আমি সরাসরি প্রশ্ন করবো, বলুন। শুনুন, বর্তমান সময়ে রাজ্যের যে প্রশাসন চলছে আমরা বারংবার বলছি এটা তোলামূলের সরকার, কাজে এই তোলাবাজি নিয়েই গোষ্ঠী কোন্দল। এখন বাইরের কাউকে পাচ্ছে না, পায়ের তলা থেকে মাটি সরে গেছে, একে অপরকে খুন করছে। আর মুখ্যমন্ত্রী বলছেন মহাকুম্ভ হচ্ছে, মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। আমরা মনে করি ওনার হিম্মত থাকলে বলুন যে হজে গিয়ে কত লোক মারা যাচ্ছে, ওনার হিম্মত থাকলে বলুন যে প্রতি বছর হজে 2000-3000 করে মানুষ মারা যাচ্ছেন। আসলে সনাতনী মানুষদেরকে আক্রমণ করবার যে প্রবণতা মুখ্যমন্ত্রীর মধ্যে দেখা গেছে তাতে যোগেন মণ্ডলকে মনে পড়ছে, যেমন করে যোগেন মণ্ডলকে আমাদের দেশের মানুষ সাজা দিয়েছিল। ইতিহাস সাক্ষী থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটার জন্য তৈরি থাকুন। একদম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা। আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করবো, করি কুম্ভ মেলায় আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী প্রচারটা বেশি করেছিল কিন্তু সেই অনুযায়ী পরিষেবা দিতে পারেনি, তাই লক্ষ লক্ষ মানুষের প্রাণ ছিন্ন ভিন্ন গেছে। কুম্ভ মেলাকে আজকে মৃত্যু মেলায় পরিণত করে হিন্দু বাঁচাও কথা বলে। আমাদের দলে কোনো লবি নাই, লবি ওদের দলে সুকান্ত শুভেন্দু রাজনীতি দিয়ে শুশুরি এত লোক যে বললো হিন্দুর বেড়া, তাদের কি ব্যবস্থা করলো? তাদের পরিবারের বাচ্চা কি দাঁড়ালো? তাদের পরিবারে সদ্য ঘটে যাওয়া 15 ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে যে মৃত্যুর ঘটনা ঘটলো তার জন্য রেল সুরক্ষা দিতে ব্যর্থ। আগে রেলমন্ত্রী আমরা পদত্যাগের দাবি করছি, আর কুম্ভ মেলা আজকে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেই ঘটনার মোড় ঘোরানোর জন্য আজকে পশ্চিমবাংলা এখানে খুন হয়েছে, গোষ্ঠী কন্দলে কথা বলা হচ্ছে। আগে একদম একটা কথা গোটা রাজ্য জুড়ে আমরা কোনো মিনমিন করে কথা বলি না, আমরা গ্রাউন্ড জিরোতে থেকে মানুষের চোখে চোখ রেখে মানুষের কণ্ঠস্বর তুলে ধরবার চেষ্টা করি। আমি আবার প্রশ্নে চলে যাব রাজ্যের বিরোধী দল জাতীয় কংগ্রেস ছিলেন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারাও এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বারবার তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কখনো রামপুরহাট, কখনো কৃষ্ণনগর পৌরসভাতে চেয়ারম্যানের ঘর ভাঙচুর, একাধিক কবে আর মাত্র কটি মাস তারপরেই রাজ্যের বিধানসভা। আদৌ কি শান্ত হবে বাংলা? আমরাই একমাত্র যারা গ্রাউন্ড জিরো থেকে প্রশ্ন করি। আপনি যে কুম্ভ গোষ্ঠী কন্দল গোষ্ঠী কন্দল আমাদের দলে নেই, গোষ্ঠী কন্দল আমাদের দলে নেই। ধর্মের নামে উস্কানি দিয়ে গোষ্ঠী কন্দল বাঁধিয়ে দেওয়া হচ্ছে। আজকে মোগল সম্রাট 500 বছর রাজত্ব করেছে, তখন হিন্দুরা বসবাস করতো। এত হিন্দু প্রেম কোথা থেকে আসলো? অপরাজিতা বিল পাস হলো না কেন? মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, মণিপুরে গণহত্যা করা হয়েছে। আজকে আপনারা একমাত্র রিপাবলিক বাংলাই হচ্ছে মানুষের কণ্ঠস্বর, অর্থাৎ মানুষের যে উন্মাদনা একদম গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের যে উন্মাদনা। আমি কিন্তু আরেকবার সরাসরি বলছি, মুখ্যমন্ত্রী দিল্লিতে শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল করতে, প্রচার করতে। দিল্লিতে হেরেছে, পশ্চিমবাংলার মানুষ জবাব দেবে। পশ্চিমবাংলার মানুষ দূত হিসেবে শত্রুঘ্ন সিনহা দিল্লি গিয়েছিল, কিন্তু দিল্লির মানুষ দিদির মুখে মিথ্যে কথা, যা বলতে চাও মিথ্যে কথা। বিজেপি আসবে পশ্চিমবাংলা। অপরাজিতা বিল নিয়ে যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাস করিয়েছে সেটা কেন রাষ্ট্রপতি সই করছে না? আমি আবার চলে যাব। একটাই প্রশ্ন গোটা রাজ্য জুড়ে, ফ্ল্যাগটা সরান, ক্যামেরাকে ফোকাস করতে দিন। মানুষের উন্মাদনা, মানুষের কণ্ঠস্বর একমাত্র রিপাবলিক বাংলার কণ্ঠে।
দেখুন মানুষের উন্মাদনা তখন গ্রাউন্ড জিরো থেকে ভাইয়ের গোটা বাংলা গোটা রাজ্য একটাই প্রশ্ন জানতে চায় যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে বারবার একাধিক কর্মী খুন হওয়ার ঘটনা ঘটছে, কবে কবে থামবে? ভাঙর থেকে নাঙর যেখানেই যাক না কেন, রামপুরহাট থেকে নদিয়া সর্বত্রই কিন্তু একই চিত্র। আপনারা শুনুন, আমাদের রাজ্যে কয়েক কোটি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, কে সবাই তৃণমূল কংগ্রেস। এখানে যারা আজকে বিজেপি ঝান্ডা ধরেছে তারাও এক সময় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল। আজকে দল বড় হলে বিক্ষিপ্ত কোটি টাকা 1 কোটি টাকার পুলিশ সাধারণ আইসির কাজ করে একজন পুলিশ অফিসার, তার 36 বিঘা জমি, 4টে ফ্ল্যাট, আসে কোথা থেকে? তৃণমূলের যত খুন শুধু ভাগাভাগি কাট মানি, চালে দুর্নীতি, রেশনে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি। আজকে বেরোচ্ছে দিদিকে দেখে সবাই শেখে, কেউ কিচ্ছু জানে না, আমাদের দিদিকে দেখে শিখেছে। দিদির হাত ধরে বড় হয়েছে, দিদির হাত ধরে বড় হচ্ছে। বলি এই আরজিকর নিয়ে বিজেপি রাজনীতি করেছে, আরজিকর নিয়ে বিজেপি রাজনীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছিল সঞ্জয় গাছ ফাঁসি ওই অপরাধী, কিন্তু সেটা বিজেপি নিয়ে রাজনীতি করেছে, সেটা সিপিএম রাজনীতি করেছে। আমি একদম সাধারণ মানুষ, সাধারণ দলীয় কর্মী, বিজেপি কর্মী সমর্থকদের একবার জানতে চাইবো, আমি বিজেপি কর্মী সমর্থকদের জানতে চাইবো যে গোটা রাজ্যে পুলিশদের এত পরিমাণে টাকা পয়সা কোথা থেকে? টাকা পয়সা লুটের টাকা, এটা কেন্দ্রের সরকারের উন্নয়নের টাকা আর মমতা ব্যানার্জির লুটের টাকা। গোটা বাংলাকে লুট করেছে এই তৃণমূল কংগ্রেস, গোটা বাংলার সর্বনাশ করেছে। আর মুসলিম যুবকদের ক্রিমিনাল বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গোটা রাজ্য উনি বলছেন মৃত্যু কুম্ভ, উনি বলতে পারবেন যখন হজে মারা গিয়েছিল এই মৃত্যু মক্কা বলতে পারবেন। আজকে গোটা বাংলার লুট তরাজের রাজনীতি করেছে, ক্রিমিনালদের রাজনীতি করেছে, আগুন চালাবার রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ পাপ বাংলার বেকারত্বের যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণাকে উনি পরিণত করেছেন ক্রিমিনালে, তার পাপ বইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বাংলার বেকার সমাজ, এ বাংলার যুব সমাজ আগামী নির্বাচনে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। পশ্চিম বাংলা এগিয়ে যাবে। নোংরামি, এই যে দুর্নীতি, এই যে লুটতরাজ, এই যে আক্রমণ, এই যে রক্ত ঝরানোর রাজনীতি পশ্চিম বাংলায় বন্ধ হবে। শান্তির বাংলা, উন্নয়নের বাংলা তৈরি হবে। দোষণের রাজনীতি করে এ বাংলাকে লুটতরাজে পরিণত করেছে, জঙ্গিদের ঘাঁটিতে পরিণত করেছে। জঙ্গিদের ঘাঁটিতে পরিণত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? জঙ্গি ঘাঁটি তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছে বিজেপি। আমাদের সরকার এর মতো লজ্জাজনক অভিযোগ পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় না। আজকে 3 বারের মুখ্যমন্ত্রী তাকে জঙ্গি বলেছে, সেই জঙ্গি প্রমাণ দিতে হবে। 48 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় টাইম দিয়েছে। আজকে যদি তিনি মুখে বলেছেন, যদি জঙ্গি প্রমাণ দিতে পারেন, তিনি নিজে পদত্যাগ করেছেন। ঘুগনিপুরি সরকারকে হারাতে হবে এই দেশ থেকে, এই রাজ্য থেকে ঘুগনিপুরি সরকারকে হারাতে হবে, সব শিল্পকে হারাতে হবে। এই রাজ্যকে উন্নতি করতে গেলে যাকে বিজেপি বিরোধী দলনেতা বানিয়েছে তাকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজের টাকা, জল প্রকল্পের টাকা, কোনো বাড়িতে জল পৌঁছায়নি, পাইপ গিয়েছে তো জল নেই। আজকে এখানে যে মহিলারা এসেছে তারাও লক্ষ্মীর ভান্ডার পায়। আমাদের দিদি কোনো দল দেখেন না, কোনো রং দেখেন না, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে। বিএসএফ পয়সা খেয়ে জঙ্গি ঢুকাচ্ছে, আর এতক্ষণ যে বক্তব্য রাখলো তাকে তৃণমূল নেতা বানিয়েছে। মারাত্মক অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের সমর্থকদের। তারা বলছে বিএসএফ পয়সা খেয়ে এই সমস্ত জঙ্গি। তাদের এখনো জানার বিষয় নেই যে এখানে বিএসএফ টাকা খাচ্ছে না, তারা কিভাবে দুর্নীতি করছে। কারণ সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জিহাদিদের ছড়িয়ে রেখেছে, তাদের সহযোগিতায় আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা সব আজকে ভারতবর্ষে ঢুকছে এবং এই বাংলার বুকে ঢুকছে। সুতরাং তারা জানেই না, আসল বিষয়টাই তারা জানে না যে কিভাবে তাদের হচ্ছে। মমতা ব্যানার্জি বিএসএফ কে জমি দিচ্ছে না, জঙ্গিদের যাতে সুন্দরভাবে আসতে পারে তার ব্যবস্থা করছে। এবং উনি বলছেন উনি বিরোধী দলনেতাকে থ্রেট করছেন। আমরা বললাম বিরোধী দলনেতার গায়ে হাত দেবেন, সারা পশ্চিম বাংলায় তৃণমূল কর্পূরের মতো উবে যাবে। আমরা বলে দিলাম বিরোধী দলনেতার গায়ে হাত দেওয়া তো সহজ না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন, জঙ্গিদের দিয়ে মনে করছেন পশ্চিম বাংলার ক্ষমতা রাখবেন, পারবেন না।
বিএসএফ কে জমি দিচ্ছে না রাজ্য সরকার, আর যার জন্য সেখান দিয়েই অনুপ্রবেশকারী ঢুকছে এ রাজ্যে, সরাসরি শাসক অনুপ্রবেশকারীটা কার ডিপার্টমেন্টে পড়ে? ডিপার্টমেন্টে বর্ডারটা যে কার ডিপার্টমেন্ট? বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের অধীনে। আজকে স্যার বিএসএফ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন হিন্দু আলাদা পতাকা চাইছে, আর কদিন পর বলবে বাংলাটাকে আমরা কি করব, পাকিস্তান করে দেবো, ভারতবর্ষটাকে দখল। এরা খালি ধর্মের সুচ্ছুরি দিয়ে মানুষকে প্রলোভন দেখায়, এরা আদৌ মানুষের জন্য কিছু করতে পারে না। আজকে আমাদের এমপি আমাদের শান্তিপুরের জন্য কি করেছে? 100 টাকা কি কাজ করেছেন? জগন্নাথ সরকার তিনি শান্তিপুরের জন্য। সরকার যদি আর কিছুদিন এইভাবে চলে 70টি আজকে পশ্চিম বাংলাকে পার্টি হাতে ধরিয়ে দেবে। চম্পুরি সরকার একদিন বানাবে, এরা যেভাবে চলছে। আজকে হাঁসখালিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ড, সেখানে শংসাপত্র দেওয়া হয়েছে, জাল শংসাপত্র। বারুইপুরের চম্পাহাটিতে লোকসভা ভোটের পর 4500 ভোট বেড়েছে। কিসের উদ্দেশ্যে, কোন পরিকল্পনা নেই? আর যারা বিবেকানন্দের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলার জাতীয় পতাকা তেরঙ্গা, এই জাতীয় পতাকা দিয়ে ভারতবর্ষ চলবে। এ বাংলা এক মিনিট কোনো ম্যানম্যান নয়, কোনো স্টুডিওতে বসে নয়, গ্রাউন্ড জিরো থেকে আমরা খবর করি, মানুষের কণ্ঠস্বর। আজকে যদি বলে রবীন্দ্রনাথের বাংলা, তাহলে রবীন্দ্রনাথ বলেছে নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে তারা জাতপাতের রাজনীতি কেন করছে? তারা একদমই আমি সরাসরি কত মানুষ, সাধারণ মানুষ তাদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে একটাই প্রশ্ন, রাজ্যে একের পর এক তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হচ্ছে তৃণমূল কর্মী সমর্থক, তার পাশাপাশি কয়লা থেকে বিভিন্ন যে দুর্নীতি তাতে জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে কথা বলছেন কেন? আপনি মিথ্যা কথা বলছেন, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছি আমরা। আজ পর্যন্ত কোনো ব্যাংক থেকে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসেনি, আজ পর্যন্ত দেশের কোনো তৃণমূল কংগ্রেস ঘাসফুলের দল, আর ঘাস কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। তাই এটা দিদির দল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটা খেয়ে টাকা মেহনতি মানুষের দল, এটা ছাত্র যুবর দল। তাই তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে কোনো লাভ হবে না। আমাদের যত চমকাবে আমরা তত করব। আমরা ঘাস যারা চোর করে যারা চেঁচাচ্ছে, চিৎকার করছে, আজকে মনে রাখতে হবে ভারতবর্ষের বুকে সবচাইতে বেশি 2 নম্বরই হয়েছে এবং জালিয়াতি হয়েছে এই সরকারের আমলে। আপনার নোটবন্দি থেকে আরম্ভ করে নেট পরীক্ষায় সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে। নেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি কারা করেছে, রেল ইঞ্জিনে দুর্নীতি হয়েছে। এর বিরুদ্ধে সমাজ দেশ বিরোধী কাজ করছেন। ভারতে থেকে যাই একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জগন্নাথ সরকার, উনি একটিও কথা বললেন না আরজি কর নিয়ে। কেন এই যে অপরাজিতা বিলটা হলো? একটা পুলিশের রাতারাতি এত টাকা, এত সম্পত্তি, এত বিষয় আসা কোথা থেকে? আজকে আপনি যে এই কথা বলছেন, আজকে তাহলে এই ডিসিবিআই এত ওদের যখন বড় ওদের পায়ের জুতো, তাহলে ওদের যে বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কোটি টাকা লুট করে বিদেশে পালিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চাই এই রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করতে। আমাদের গায়ে রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা রক্ষা করব। এই পশ্চিম বাংলাটাকে আমরা পূর্ব পাকিস্তানে পরিণত হতে দেব না। মমতা ব্যানার্জি চাই আমাদের বাংলাদেশের ধ্বংস করতে। তর্ক বিতর্ক চলতেই থাকবে। একটা প্রশ্ন, আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পাখির চক্করে কিন্তু এগিয়ে চলেছে গোটা রাজ্য, শাসক বিরোধী দুই দলই। শেষ হাসি কে ফুটবে সেটা বলবে সময়। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয় দে, সঞ্জিত ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।